সুপ্রিয় দর্শক, সালমান শাহের হত্যাকারী খল অভিনেতা ডনকে আবারও 7 দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। 7 দিনের পুনরায় রিমান্ডে এবার ডন একে একে ফাঁস করলেন শিবা শানু, ডিপজল, ডলি জহুর ও শাবনূরের নাম। গোপন খবর ফাঁস করলেন ডন। রিমান্ডে কেঁদে কেঁদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তিনি। এদিকে সুপারস্টার শাকিব খান বলেন, বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ পর্বণে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে এবার প্রয়োজনে আঙ্গুল বাঁকাতে হবে। ডিম থেরাপির মাধ্যমে যেহেতু কাজ হলো না, তাকে এবার ইলেকট্রিক শর্টের মাধ্যমে সত্য প্রকাশ করাতেই হবে। অনেকেই প্রশ্ন করেন, এর আগেও আপনারা রিমান্ডে ডনকে নিয়েছেন, আবারও কেন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে? তখন কেন আপনারা সত্য উগরাতে পারলেন না? এই প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিআইডি অফিসার তিনি বলেন, প্রথম দফায় আমরা কোনো আসামিকে টর্চার করতে পারি না। আমরা দেখি যে না, কোনোভাবেই সে সত্য বলছে না। ধীরে ধীরে আমরা কঠিন থেকে কঠিনতম পদক্ষেপে আমরা পা বাড়াই। এরই ফলশ্রুতিতে পুনরায় রিমান্ড নেওয়া হয়েছে। সিআইডি কর্মকর্তার দাবি, প্রথম দফায় ডন কয়েকজনের নাম প্রকাশ করেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, ডন একে একে সকলের নামই প্রকাশ করতে তিনি বাধ্য হবেন। ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলায় তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। ডনের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কিভাবে এবং কার প্ররোচনায় তিনি বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন সে বিষয়েও তথ্য তার কাছ থেকে বের করা প্রয়োজন রয়েছে। এদিকে প্রথম দফা শুনানিতে ডন একে একে অনেকের নাম বলেছেন। তার ভিতরে তিনি শিবা শানু, ডিপজল, ডলি জহুর, শাবনূরের নাম প্রকাশ করেছেন। তবে অনেকের ধারণা ডলি জহুর এবং শাবনূর এছাড়া ডিপজলকেও ইচ্ছাকৃতভাবে এই আইনে ফাঁসানো হচ্ছে। কেননা ডিপজলের একটি ফোনে বিমানবন্দর থেকে ডনকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। এ কারণেই ডিপজলের উপর ক্ষোভ প্রকাশ করতে তার নামটি বারবার সামিরার সঙ্গে জুড়ে দিচ্ছেন খল অভিনেতা ডন। এদিকে ডন রিমান্ডে একে একে আসামিদের নাম প্রকাশ করেছেন। এর ভিতরে সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এরপর শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি যিনি সালমান শাহ এর শাশুড়ি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ফরহাদের উপস্থিতি আসামি হিসেবে নিশ্চিত করেছেন খল অভিনেতা ডন। এছাড়া ডলি জহুর, ডিপজল, শাবনূর এবং শিবা শানুর নাম প্রকাশ করেছেন রিমান্ডে ডিম থেরাপির পর আশরাফুল হক ডন। রিমান্ডে ডন হাউমাউ করে অভিযোগ করে বলেছেন, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পরের যোগ সাজসে সালমান শাহকে হত্যা করেছেন। আমি শুধু দায়িত্ব পালন করেছি। সালমানের স্ত্রী সামিরা আমাকে যা যা করতে বলেছে, যেভাবে করতে বলেছে, আমি শুধু তার কথা মতোই চলেছি। বিশ্বাস করুন, এই হত্যার সঙ্গে আমি সরাসরি যুক্ত নই। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমাকে আপনারা ফাঁসি দেবেন না। সালমান শাহের মৃত্যুর দিনের বর্ণনা করেছেন খল অভিনেতা ও খুনি ডন। ডন বলেন, মামলার এজাহার অনুযায়ী 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ এর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী ও ছোট ভাই শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন সালমান শাহ ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার
সেলিম ফোন করে সালমানের অসুস্থতার কথা জানিয়েছিলেন। পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে তাকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পেয়েছিলেন। এদিকে সে রাতের কঠিন বর্ণনা দিতে চেয়ে ডন স্বীকার করেন আগে থেকেই ঘুমের ওষুধ মিলিয়েছিল খাবার পানিতে তার স্ত্রী সামিরা, এবং পরবর্তীতে তাকে ফোন করে বাড়িতে ডেকে নেওয়া হয়। তার সঙ্গে আরো 6 জন ছিল। সেই রাতে সালমান শাহকে অচেতন করে এবং 6 জন মিলে হাত পা বেঁধে গলায় দড়ি পেঁচিয়ে তাকে কঠিনভাবে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ডন নিজে যে দড়িটি নিয়ে গিয়েছিলেন সেই দড়ি দ্বারা সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয় এবং এটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়েছিল। রিমান্ডে কেঁদে কেঁদে সালমান শাহ এর খুনি ডন বলেন, স্যার, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। সত্যি বলছি, আমি যতটুকু জানতাম এর বাইরে আর কিছুই জানি না। এছাড়া এর বাইরে যতটুকু দরকার আপনাদের তো আমি আগেই বলেছি। আপনাদের কাছে অনুরোধ, আমার কাছ থেকে নতুন করে আপনারা আর কিছুই জানতে পারবেন না। আমি তো স্বীকার করেই নিচ্ছি সালমান শাহের স্ত্রী সামিরা তার অন্যান্য খল অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। এমনকি শিবা শানু ও ডিপজলের সঙ্গেও তার পরকীয়ার সম্পর্ক ছিল। সালমান শাহের স্ত্রী সামিরা, তিনি ছিলেন বিকৃত রুচির মানুষ। সালমান শাহ এত সুন্দর একজন হিট নায়ক এবং সুদর্শন থাকা সত্ত্বেও তার রুচি ছিল বিকৃত। খল অভিনেতাদের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। আর শিবা শানু, ডিপজল, এদের সঙ্গেও সম্পর্ক ছিল। আপনারা তাদের গ্রেপ্তার করুন। মিথ্যা বলছে ডন, এমনটি দাবি করলেন সুপারস্টার শাকিব খান। তিনি বললেন, ডিপজল এবং শিবা শানুর উপর তার ব্যক্তিগত আক্রোশ রয়েছে। রিমান্ডে নতুন করে শাবনূর, ডলি জহুর, শিবা শানু ও ডিপজলের নাম প্রসঙ্গে সিআইডি অফিসার দাবি করেন, যদিও রিমান্ডে নিজেকে গা বাঁচাতে একে একে এ সকল সম্মানিত ব্যক্তির সম্মান নিয়ে ডন এবার নাড়াচাড়া করছেন, তবে আইনের চোখ অন্ধ নয়। যে নামগুলো দেয়া হয়েছে আমরা বিষয়গুলো যাচাই বাছাই করে দেখছি। শাকিব খান বলেন, ফলের বেড়াল একে একে বের হচ্ছে, আরো বের হবে বলে আমি মনে করি। বরাবরের মতো এবার যেন খুনি কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। কঠিন থেকে কঠিনতম শাস্তি এবার আমি আশা করছি। প্রত্যেককেই ফাঁসির আওতায় আনতে হবে। এদিকে রিমান্ডে কেঁদে কেঁদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ডন। ডন বলেন, আমি যা জানতাম সবকিছুই বলেছি, সবার নামে সবকিছু সত্য উগরে দিয়েছি। এখন দয়া করে আমাকে মুক্তি দিন। আমি এভাবে প্রাণ হারাতে চাই না। তো বন্ধুরা, রিমান্ডে বর্তমানে শাবনূর, ডিপজল, শিবা শানু এবং ডিপজলকে নিয়ে সালমান শাহের খুনি ডন যেভাবে তাদের ফাঁসির আসামি করলেন, আপনাদের কাছে বিষয়গুলো কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।